মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজ যদি আমি পুলিশ না ডেকে ফিঙ্গারপ্রিন্টসের প্রমাণটা না দিতাম, তখন কি তুমি আমায় এভাবে বিশ্বাস করতে? করতে না। শুধু আমার কথায় কি তুমি নিজের ভুলটুকু মানতে? মানতে না নীল। তখন তুমি তোমার এই স্টুপিডিটিগুলো মেনে নিতে না। আর তখন আমি ওই বাড়িতে, ওই ঘরটায় একজন ক্যালাস, একজন ওয়ার্থলেস, একজন কেয়ারলেসের তকমা নিয়ে থেকে যেতাম, তাই তো? হয়তো আমি একদিন চলেই আসতাম ওই বাড়ি ছেড়ে, ঠিক যেমন আজকে এসেছি। তখন কিন্তু তুমি এভাবে ছুটে আসতে না নীল। তখন তুমি তোমার বিশ্বাস অবিশ্বাস এসব নিয়েই থাকতে ওই বাড়িতে, আর আমি থাকতাম এখানে। তারপর হয়তো আস্তে আস্তে ভুলেই যেতে আমাকে। মেঘ, কখনো না, একদম এই কথাটা বলবে না যে আমি তোমাকে ভুলে যেতাম। একদম না। নীল, তুমি যদি শুধু কথা বলতে এসে থাকো তাহলে প্লিজ কথাই বলো। আমি চাই না তুমি আমার মতের বিরুদ্ধে কি আর কিছু করো। সো প্লিজ স্টে অ্যাওয়ে। It's okay, Meg. I'm sorry. নীল, তুমি সেদিন দিদিভাইকে কেন বিয়ে করলে না বলো তো? তোমাকে ভালোবেসেছিলাম বলে। জানি আমার মুখে এখন হয়তো আর ভালোবাসার কথাটা মানায় না, কিন্তু তোমার এই প্রশ্নটার তো আর কোনো জবাব নেই আমার কাছে। মেঘ, তুমি সব থেকে বড় ভুল কি করেছিলে জানো? দিদিভাইকে ওভাবে রিফিউজ করে। নীল, কি ভীষণ একটা ইনসেনসিটিভ কাজ করেছিলে তুমি সেদিন। আর আমিও সেদিন তোমার ওই কাজের শরিক হয়ে গেছিলাম। নীল, তুমি একটাবার ওই মেয়েটার কথা ভাবলে না, যে একটা মাস ধরে নিজের বিয়ের শপিং করেছিল, 4 ঘন্টা ধরে বসে সেজেছিল শুধুমাত্র তোমার গলায় মালা পরাবে বলে। নীল, তুমি একটাবার তাকে আড়ালে গিয়ে যদি সবটা বলতে। আমি বলেছিলাম মেঘ, ওকে আমি বারবার বলেছিলাম। না নীল, এটা কোনো কথা না। তোমার ফ্যামিলির লোকেদের মাধ্যমে কথা বলানো উচিত ছিল। নীল, তুমি কি করেছো জানো? তুমি দিদিভাইকে একটা অদ্ভুত দিকে ঠেলে দিয়েছো। ও ও আমাকে নিজের সব থেকে বড় প্রতিপক্ষ, সব থেকে বড় শত্রু ভেবে নিয়েছে নীল। কারণ বিয়েটা তোমার আমার সঙ্গে হয়েছে। এই রাগটা ওকে একজন ক্রিমিনাল বানিয়ে দিয়েছে। জানি, ওই তোমাকে বউ ভাতের দিনকে ওরকম উদ্ভট সাজিয়েছিল। আর ঠাম্মির ওষুধটা ওই। নীল, আমি যদি বলি ইউনিভার্সিটির ঘটনার পেছনে ও দিদিভাই ছিল। হ্যাঁ নীল, প্রমাণ আছে আমার কাছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।